নমস্কার সুপ্রিয় গৌরাঙ্গ ভক্তবৃন্দ, আমাদের এই নতুন ভিডিও আপনাদের সকলকে এসো শুভেচ্ছা ও সরস্বতী পূজা যা শুভেচ্ছা। আচ্ছা, আগামী 23শে জানুয়ারি সরস্বতী পূজা যা হবে, এই জন্য সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সরস্বতী পূজা যার জন্যে আমরা আজকের এই ভিডিওটিতে জানবো সরস্বতী দেবীকে, সরস্বতী দেবীর জন্ম ও সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। তাহলে আমরা এই ভিডিওটি শুরু করছি। প্রথমে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে সরস্বতী দেবীকে, তাই আমি এর উত্তর বলছি। আমরা কম বেশি সকলেই জানি যে যে বিদ্যার দেবী সরস্বতী। তাহলে সরস্বতী দেবী হলেন বিদ্যার দেবী। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল যে সরস্বতী দেবীর জন্ম কিভাবে হয়। তার উত্তরটি হবে হলো বিদ্যার দেবী সরস্বতীর জন্ম হয় ব্রহ্মার দ্বারা। জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি সুন্দরী নারীকে দায়িত্ব দেন যে সকলের জিহ্বার মধ্যে থাকতে এবং তাদের ভাগের আওয়াজ করতে সাহায্য করতে। সেই সুন্দরী নারী হলেন সরস্বতী দেবী। সরস্বতী দেবী এরপরে অনেকের মনে এই প্রশ্নটা আসে যে সরস্বতী দেবী কি দেন। এটার উত্তরটি হলো সরস্বতী দেবী আমাদের বিদ্যা দেন। এই ধরনের বিদ্যা, সেই প্রশ্নের উত্তর দিতে আসবে যে 3 ধরনের বিদ্যা আমাদেরকে সরস্বতী দেবী দিয়ে থাকেন প্রায়। সেই বিদ্যাগুলি হলো পরাবিদ্যা, অপরাবিদ্যা, অবিদ্যা। এর মধ্যে পরাবিদ্যা মানে আমরা বুঝতে চাচ্ছি যে বৈদিক জ্ঞান। পরাবিদ্যা বুঝতে আমরা চাচ্ছি যে আমাদের স্কুল, কলেজ বা মেডিকেলে যেই পড়াগুলি আছে বা বিদ্যাগুলি আছে, সেগুলি এরপরে আছে যে এরপরে হলো অবিদ্যা অর্থাৎ কোনো বিদ্যাই নয় এটা আমাদের জীবনকে চালাতে কোনো সময় লাগবে না। আমরা সরস্বতী দেবীর কাছে কী চাই যে সরস্বতী দেবী আমাদেরকে সরস্বতী যে প্রসন্ন হবেন, সেটি হবে হলো পরাবিদ্যা। আমরা যদি সরস্বতী মায়ের কাছ থেকে যদি পরাবিদ্যা চাই, তাহলে আমাদের মঙ্গল হবে। এরপরে আছে হলো সরস্বতী দেবীর মন্ত্র। সরস্বতী দেবী মন্ত্র বুঝাতে চাচ্ছি যে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। আমরা সরস্বতী পূজার সময় বেদীর কাছে গিয়ে এই মন্ত্র একবার উচ্চারণ করে প্রণাম জানাবো সরস্বতী দেবীকে। এই মন্ত্রটি হলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমস্তে। আমরা প্রণাম জানাবো এভাবে: সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমস্তে। আমরা এই মন্ত্রটি বললে
আমরা সরস্বতী দেবীকে প্রণাম জানাবো। এরপর যদি আপনাদের যদি এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন এবং আমাদের এই চ্যানেল থেকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে লিখবেন যে রাধে রাধে রাধে, হ্যাপি সরস্বতী পূজা 2026। এই দেখলেই আমি বুঝতে পারবো যে আমাদের এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। তাহলে আজকের ভিডিওর মধ্যে সকলকে বিদায় জানাচ্ছি। হরি বল।